আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ভালোবাসার মানুষের কাছ থেকে রিজেক্ট হলে ঠিক কতটা কষ্ট হয় আমিও জানি আসি। তোমার ভয়টা অকারণ নয়। দাঁড়াও আসি। দিয়ে দিলে আমাকে কাকুই। পাপাইদা, তুমি এখানে? ভাই চলে যাচ্ছে। আর কোনোদিনও ফিরবো না। তোরা ভালো থাকিস, ভালো থাকিস তোরা। পাপাইদা, কি হয়েছে? আরে বলে যাবে তো। পাপাইদা, আসি। ওকে যেতে দে। কেন রে দিদি, কি হয়েছে? কি হয়েছে বল। আরে মা, কি হয়েছে বলো তো আমাকে। আরে কি হয়েছে বলবে, চুপ করে আছো কেন? ওর কাকুইকে ভালো লাগে, বিয়ে করতে চায় কাকুইকে। কি সপনে কথা বলতো। পাপাই, আমাদের পাপাই আসি। ও ভাবলো কি করে আমি ওকে বিয়ে করব? তার মানে তুই সেই মেয়ে দিদি? আমাকে পাপাইদা সেই জন্য বলেছিল কিছু মনে না করতে। তুই জানতিস আশি? না, আমি জানতাম পাপাইদা একটা মেয়েকে খুব ভালোবাসে, বহুদিন ধরে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। কিন্তু তুই যে সেই মেয়ে সেটা তো আমাকেও বলেনি রে। ছি 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 ছি, সাক্ষ্য বাড়িতে আছে, শুনতে পেলে কি ভাববে বলতো? কি আবার ভাববে মা? পাপাই গ্যারেজে কাজ করে। হ্যাঁ তো, গ্যারেজে কাজ করে বলে কি পাপাইদা মানুষ নয়? নাকি ওর ভালোবাসাটা মিথ্যে? এভাবে ফিরিয়ে দিলে তোমরা মানুষটাকে। আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। ও যদি আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। পাপাইদা, স্যার 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 কি হয়েছে আসি? স্যার, পাপাইদা আমার দিদিকে প্রপোজ করেছে। ও দিদিকে খুব ভালোবাসে, কিন্তু দিদি রিজেক্ট করে দিয়েছে। আর মা অনেক কথা শুনিয়েছে পাপাইদাকে। ঠিক আছে, এটা তো হতেই পারে। তুমি এত প্যানিক করো না, শুয়ে পড়ো। না না স্যার, আপনি জানেন না, পাপাইদা দিদিকে পাগলের মতো ভালোবাসে। ওর মাথা খারাপ। ওই রিজেকশনটা কিছুতেই মেনে নেবে না। আমার মন বলছে ও নিজের কোনো ক্ষতি করে দেবে স্যার। আমি না একা সামলাতে পারবো না। আপনি প্লিজ একটু যাবেন আমার সাথে। আমি আবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি হয়তো এসবের মধ্যে আপনি নিজেকে জড়াতে চান না। কোনো ব্যাপার না। পাপাইদা দিদিকে পাগলের মতো ভালোবাসে। ওর মাথা খারাপ। ওই রিজেকশনটা কিছুতেই মেনে নেবে না। ভালোবাসার মানুষের কাছ থেকে রিজেক্ট হলে ঠিক কতটা কষ্ট হয় আমিও জানি আসি। তোমার ভয়টা অকারণ নয়। দাঁড়াও আসি। আমিও যাবো তোমার সাথে। তুমি বাইরে ওয়েট করো, আমি চেঞ্জ করে আসছি এক্ষুনি। আসি, কোথায় আছিস তুই? পাপাইদার বাড়ি যেতে হবে মা। আরে সাক্ষ্য ঘুমাচ্ছিল, ওকে আবার ডেকে তুললি কেন তুই? কেউ কোথাও যাবে না। পাপাই না মা, ও গ্যারেজ মেকানিক বলে ওর ভালোবাসার গুরুত্ব তুমি না দিতে পারো, কিন্তু আমি দেব। আমি জানি পাপাইদার ভালোবাসার ওজন কত। শুধুমাত্র ওর কাজের জন্য ওর ভালোবাসাকে কেউ ফিরিয়ে দেবে, এটা ওর মতো মানুষ মেনে নিতে পারবে না মা। ও আমার দাদা। এই সময় অসহায় মানুষটার পাশে তো আমাকে দাঁড়াতেই হবে মা। তাই বলে সাক্ষ্য যাবে ওই গ্যারেজে? এটা হয় আরশি? তুই ওকে কেন জোর করছিস? আমাকে আরশি জোর করে, আমি নিজেই যাচ্ছি। সাক্ষ্য, তাড়াতাড়ি চলো। বাজরঙ্গবলী, আমাদের যা অব্দি পাপাইদাকে রক্ষা করো তুমি। চলো চলো চলো। আরে
অসম্ভব বাবাই, আমি তোমাকে ওই চোখে কোনোদিন দেখিনি। তুমি এসব কি বলছো? তোমাকে বিয়ে করবো কি? ওজন বুঝে না ভোজন করতে হয় বাবা। তুই গ্যারেজ মেকানিক, দেখ আমরা গরিব, তবু শিক্ষা দীক্ষা বংশ বলে তো একটা কথা আছে। তুই আমাদের জামাই, এটা হয়। তুই কোন দিক থেকে কাকুয়ের যোগ্য বলতো? কি বলছো বাবাই? এসব কি? তুমি তুমি চলে যাও এখান থেকে। তুই চলে যা বাবাই, চলে যা এখান থেকে, আর আসিস না কখনো। ওজন বুঝে না ভোজন করতে হয় বাবা। তুই গ্যারেজ মেকানিক, তুই আমাদের জামাই, এটা আমাদের হয়। এটা তুই কোন দিক থেকে কাকুয়ের যোগ্য বলতো? কি বলছো বাবাই? এসব কি? তুমি তুমি চলে যাও এখান থেকে।